আচ্ছা, আজকে আমরা ব্রোশিয়ার ডিজাইন করব। আপনাদের কনসেপ্ট আছে না? না, না, কি দেখতে পারেন না? মানে সার্চ করতে পারেন না পিন্টারেস্টে এমন? হুম। এই যে দেখেন, নিউজ লেটার। কোন অ্যাপগুলা? এটা, এইটা না, ওইটাও নিউজ লেটার, বাট প্রিন্ট আইটেম না। এই যে এইটা নিউজ লেটার, আপনি এখানে ঢোকেন, এখন দেখেন শুধু নিউজ লেটার রিলেটেড কন্টেন্ট গুলোই দেবে, বুঝছেন? আপনি গ্রাফিক রিভার থেকে দেখেন, কিছু আছে নিউজ লেটারে, আপনি এখান থেকে দেখবেন কেন? আপনি গ্রাফিক রিভার থেকে দেখেন, ক্রিয়েটিভ মার্কেট থেকে দেখেন, তারপরে আপনার ওই আরো একটা সাইট দিলাম, কি জানো নাম, ইস্যু আছে, বিহেন্স আছে, অনেক সাইট আছে। এখানে না পাইলে অন্য জায়গায়, এক জায়গায় যে সব পাবেন এমনটা তো কথা না। এক জায়গায় সব পাবেন না, একাধিক জায়গায় দেখতে হবে। ব্যাকগ্রাউন্ড বন্ধ করেন এখন। আচ্ছা দেখেন, আমরা আজকে কোম্পানির যে ব্রোশিয়ার, আমরা সিম্পল ছোট প্রজেক্ট গুলো না, ওগুলো আপনারা নিজেরা করতে পারবেন। আমরা আগে এগুলো শেষ করি, যেগুলো গ্রাফিক রিভার বা রিসেল করা যায়, এই বড় প্রজেক্ট গুলা। ট্রাইফোল্ড ওগুলো করে দেখানো লাগবে এখানে। আচ্ছা, যদি লাগে তাহলে শেষের দিকে করব আর কি, আমরা বড় প্রজেক্ট দিয়েই শুরু করব। এই দিকে আপনি এগুলো না, আপনাদের কনসেপ্ট আসে না। আমরা এটা একদম কমপ্লিট করব আর কি, মকআপ শেষের দিকে যে করব, তার কারণ সবগুলো তো মকআপ করলে প্রত্যেকটা মকআপ পর্যন্ত গেলে টাইম লাগবে আর কি। গ্রাফিক রিভারে দেখবেন, ক্রিয়েটিভ মার্কেটে দেখবেন, আমি অনেকগুলো সাইট দিছিলাম, এগুলো বুকমার্ক করে রাখেন না। ডিজাইন দেখার অনেক জায়গা আছে, আজকে নতুন একটা সাইট দেখাবো। ইস্যু, ইস্যু, ইস্যুই, তাহলে ইস্যুই ঝামেলা করে একটু। না হলে অন্যটা দেখেন, সমস্যা নাই। পিন্টারেস্টও তো করে না মাঝে মাঝে, এই যে দেখেন আমার ঘুরতেছে না, এই যে আসে না। ইনকগনেট মুডে দেখেন তাহলে আসবে।
রিসেন্ট না, আগের এগুলো না হচ্ছে বিভিন্ন কোম্পানি পাবলিশ করে আর কি তাদের ডিজাইন। সো এখানে কিছু এনডিএ থাকে, তো যার কারণে একটু ঝামেলা করে অন্য কান্ট্রি গুলোতে। আচ্ছা যাই হোক, যে ওইটা না হলে প্রবলেম না, আমরা আরো যে সাইট গুলো আছে ওই জায়গাগুলোতে দেখবো, ওইটাতেই যে দেখতে হবে তা তো না। এন্ড যে বিষয় হচ্ছে, আমি কভার পেজ বানাবো, একটা একটা না কয়েকটা কভার পেজ বানাবো। আর আমি আজকে শুধু কভার পেজই বানাবো। আপনাদের কাজ হবে যে কি কি কন্টেন্ট লাগে একটা বিজনেস ব্রোশিয়ারে। এটা আপনারা অনেকেই জানেন না, আমি হয়তো বা আমার একটা নিয়ে বা অন্যভাবে করলাম, বাট এতে কি হবে যে আপনাদের রিসার্চ করাটা হবে না। আপনাদের যেটা করতে হবে যে একটা ব্রোশিয়ারে, বিশেষ করে বিজনেস ব্রোশিয়ারে, যেহেতু আমরা গ্রাফিক রিভার টার্গেট করে করব আর ক্রিয়েটিভ মার্কেট, এই রিলেটেড মার্কেট বা রিসেল প্রোডাক্ট গুলো, সো আমাদের যেটা করতে হবে ওই জায়গাগুলো থেকে কি কি কন্টেন্ট কোন কোন পেজে থাকে সেই কন্টেন্ট গুলো গ্যাদার করা। এটা একবার করলে আর পরবর্তী কখনোই করা লাগবে না। একটা জায়গায় একবার করলে আর মুখস্থ করা লাগবে না, আপনার মুখস্থ অলরেডি হবে যে আপনার একটা ডিজাইনে কি কি কন্টেন্ট কোন পেজের পরে কোন পেজ হবে, এটা আপনার মাথায় থাকবে। যার কারণ আজকে ক্লাসের পরে আপনাদের সবার কাজ হবে যে ওই কন্টেন্ট গুলো গ্যাদার করার। আমরা ধরেন প্রথমেই, আমি কনসেপ্টের জন্য সাধারণত হচ্ছে পিন্টারেস্ট বেশি ফলো করি আর কি। ধরেন হ্যাঁ হ্যাঁ, টাইপোগ্রাফি। আমি এখান থেকে টাইপোগ্রাফির স্টাইল দেখবো যে আমি কোন ধরনের টাইপোগ্রাফি ইউজ করব আর কি। অনেক ডিজাইন দেখতে হবে বুঝছেন, তা না হলে হবে না, মাথায় আসবে না। মানে প্রত্যেকদিন কয়টা ডিজাইন দেখেন সেটা বলেন তো আমারে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে, ভাই এরকম করে হবে না বুঝছেন, ওই রকম করে ডিজাইনার হইতে পারবেন না, মানে কন্টিনিউ দেখতে হবে ডিজাইন। এই যে দেখেন এখানে আমি অনেকগুলো আইডিয়া পাইছি, আমি প্রত্যেকটা ডিজাইন থেকে অনেকগুলো করে আইডিয়া বানাইতে পারবো। আমি দেখাই কিভাবে আপনারা ফার্স্ট আইডিয়া জেনারেট করতে পারেন। আপনাদের কালার প্রবলেম দেখেন, এখানে সুন্দর কালার কম্বিনেশন করা আছে, আপনি এই কালারটা নিয়েও ডিজাইন করতে পারেন, যে এর মধ্যে কোন ধরনের কালার দিবেন। এই যে দেখেন, আপনি হয়তো বা কোনো পোর্টফোলিও সেকশন বানাবেন, এখান থেকে এই সেকশন গুলো কালেক্ট করতে পারেন যেগুলো কিভাবে ইউজ করা যেতে পারে। এই যে দেখেন কত সুন্দর কন্টেন্ট ম্যানেজমেন্ট করা আছে। দেখেন এই কালার কোডটা দিয়ে, আমরা এই কালার কোডটা দিয়ে ডিজাইন করব আজকেরটা, অনেক সুন্দর কালার, সুন্দর না? আর আপনারা ডিজাইনই দেখেন না, পাবেন কিভাবে? আপনারা অনেক অলস,
আমি নিজে তো প্রচুর অলস, আমার থেকেও বড় অলস আপনি। না না, আপনি শুধু একটা আমি টাইপোগ্রাফির জন্য আলাদা দেখছি আর কি। আপনি এখানে র্যান্ডম সার্চ করতে হবে, এগুলো কি দিয়ে সার্চ করলে এক্সাক্ট আসবে এমন খুঁজে পাওয়া আসলে দুষ্কর। এই যে দেখছেন এখানে হাজার হাজার কনসেপ্ট বেরোবে, আমি একটা নেই, এতগুলো নিলে আবার মাথা খারাপ হবে না, একটা বা দুইটার থেকে কালেক্ট করি। আপনার বলছিলাম ডিজাইন শিখতে গেলে ডিজাইন ভাঙা শিখতে হবে, অনেক বেশি ভাঙা ভেঙে করতে হবে। একটা ডিজাইন নেবেন, এদিক করবেন, একটা কনসেপ্টে অনেকগুলো বানাবেন, তাহলেই দেখবেন যে অনেক কনসেপ্ট চলে আসছে। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে কভার বানাবো। স্যার ভাঙতেই তো পারি না স্যার, ভাঙার একটু কিভাবে ভাঙবো? এইটা আমি তো প্রত্যেক মানে কয়েকদিন দেখাইছি একটা ডিজাইন ভাঙবেন কিভাবে। আচ্ছা দেখেন, প্রথমে একটা আমরা ব্র্যান্ডের নাম লিখি, ধরো এর নামটা কি ব্র্যান্ড দেব, আমার ব্র্যান্ডের নামই দিই পিক্সিমকো। আচ্ছা আমি আপনাদের কিছু জিনিস দেখাই। We are the best in the, আর কি লাগে আমাদের, বডি না, টাইপ ফিল। আচ্ছা আমরা এগুলোকে হচ্ছে কি বলে স্টাইল তৈরি করি, স্টাইল ক্যারেক্টার। স্টাইলে কারো প্রবলেম হয় না তো মনে হয় এখন, না? ঠিক হয়ে গেছে। বিগ টাইটেল। প্রবলেমটা একটা যেমন ধরুন ওই টাইটেলের ক্ষেত্রে আসলে নামটা কিভাবে ম্যানেজমেন্ট করব, এটা আপনি, এটার আসলে কোনো রুলস নাই কিভাবে ম্যানেজমেন্ট করবেন, আপনি আপনার মতো করে সুন্দর করে একটা দিবেন আর কি। মনসেরাত দেই, মনসেরাত আমার ফেভারিট একটা ফন্ট।
লাইট লাইট দিয়ে দেই, তাহলে কি আবার ক্যারেক্টার কি আবার চেঞ্জ করতে হবে না? তখন ক্যারেক্টার স্টাইল করে দিবেন। বেজলাইন গ্রিড বোঝেন? এটা কোত্থেকে আসলো? আচ্ছা, একটু পরে বুঝি, আমি আগে সিস্টেম গুলো তৈরি নি। আর দুগুণে 16, 3 8 24। এই গ্রিড নিয়ে আপনাদের সাথে কথা বলি না এর আগে, না? আচ্ছা, আজকে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, বডি, তো বডির দুইটা হয় না, ব্ল্যাক। আমরা দুইটা ফন্ট ইউজ করব, একটা হচ্ছে রোবোটো আর একটা হচ্ছে মনসেরাত। বডিতে 9 দিলাম, 9 এর সাথে 15, কন্ট্রোল বি, দুইটা তৈরি করে নেই আর কি, পরবর্তী সময়ে যাতে আমরা এটা পরে এক লাইনও বানাইতে পারবো, সমস্যা নেই। 9 15 বড় হয় না ভাই? 9 এর সাথে 14 20 15 20 14 এর মতো বাড়বে। দেখি। আচ্ছা, মোটামুটি আমরা এই জিনিসগুলো দিয়ে পুরো ডকুমেন্টটা সাজাবো আর কি, এরপরে যদি দুই একটা দরকার হয় সেগুলো বানাই নেবো আর কি। আচ্ছা, কি বলেন এই যে বেজলাইন গ্রিড, না? বেজলাইন বলতে কি বুঝায়? আমাদের এই যে উপরে একটা গ্রিড সিস্টেম আছে, দেখেন ভিউ অপশন, এখানে গিয়ে আপনি এই যে বেজলাইন গ্রিডটা অন করবেন, কন্ট্রোল অল্টার প্লাস হচ্ছে আপনার, এটাকে কি চিহ্ন বলে জানো? ডাবল কোটেশনের যে ওয়ান কোটেশন আছে না, ওই মার্কটা আর কি। তাহলে এটা হাইড হবে, অন হবে আর কি। বেজলাইন গ্রিডটা হচ্ছে আমরা যে একটা টেক্সট ফ্রেম থাকে, সরি টেক্সট থাকে, এইটার যে নিচের যে লাইনটা থাকে এটাকে বেজ লাইন, আমরা বেজ লাইন শিফট করা দেখাইছিলাম না, মনে আছে? বেজ লাইন শিফট। বেজ লাইন গ্রিড দিয়ে আপনার ডিজাইন করলে সুবিধা কি, আপনার অ্যালাইনমেন্ট এটা অটোমেটিকলি ধরে আর কি, আপনার কতটুকু জায়গা রাখবেন, আপনি এই জিনিসগুলো অটোমেটিকলি আপনার অ্যাডজাস্ট হবে, যার কারণে আপনার অ্যালাইনমেন্টের ঝামেলা কম। কয়টা দিলেন, টিপ দিয়ে দিয়ে আর অ্যালাইনমেন্ট করতে হবে না এখন থেকে। ধরেন আপনি বেজ লাইন মিলাবেন, আমি এখান থেকে এই বেজ লাইনের সাথে মিলাইলাম,
আমি তার মানে এর মধ্যে 3টা বেসলাইন পরে আর একটা স্টার্ট করতে চাচ্ছি। কষ্ট করে ভাই 1 2 3 করে আর গণা মুখস্থ রাখতে হবে। এটা শুনে সহজে বোঝা যায়। যখনকার জন্য যেটা সেটা, তা না হলে তো আবার বলবেন যে ভাই অ্যাডভান্স তো কিছু দেখাইলেন না। অ্যাডভান্স তো কিছু রাখতে হবে, বোঝেন না? আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা? যদি এটা বন্ধ করে দিতে চান অফ করে রাখবেন। আমরা এখন একটা আমাদের ডিজাইনের বার করব আর কি, যে কি কি হয়। সাধারণত কয়েকটা ডিজাইন দেখি গ্রাফিক রিভারে, যে ব্রোশিয়ার গুলো কি রকম হয়, বা তারা ব্রোশিয়ারের কভার পেজে কি কি বিষয় রাখে। এগুলো কিন্তু আপনাদের রিসার্চ করতে হবে। এটা এলিমেন্টে দেখি। গ্রাফিক রিভারেও দেখলাম না আমরা। হ্যাঁ ভাই, এরকম তো একটা দেখলাম। ওই রকমই না, সেম? ভাই এটা কেমন হইলো? এটা তো এখন কভার করা দিল না। গ্রাফিক রিভারে তো 2 ধরনের অ্যাকাউন্ট আর কি, একটা হচ্ছে ভাই ইনভার্টার লিমিটের নিতে আপনার সব ক্লিয়ার, একদম পরিষ্কার ডিজাইন। এটার মধ্যে কেমন লাগে? খালি লেখা, মানে লেখার উপর সব ডিজাইন। এরকম ডিজাইন ভাই তো লেখার উপরে, শেপের উপরে তো সবাই বানাইতে পারে। টাইপোগ্রাফি ডিজাইন সব থেকে বেশি চলে। আচ্ছা যাই হোক, আমি জাস্ট শুধু নিব আর কি, কি লেখা থাকে। উই ক্রিয়েট দ্য কানেক্ট টু দ্য মার্কেট, এরকম লেখা থাকে। তারপরে হচ্ছে দেখেন মাল্টিপারপোজ ক্রিয়েটিভ এন্ড প্রপোজাল। তার মানে এরপরে হচ্ছে উই আর দ্য ক্রিয়েটিভ এজেন্সি, এক ধরনের। আমরা যে কোনো এক ধরনের প্যাটার্ন ফলো করতে পারি। আপনি যদি এইরকম প্যাটার্ন ফলো করেন, যে মাল্টি পারপোজ ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি, এই ধরনের লেখে প্রপোজাল লেখাটা রাখবেন। অথবা চাইলে যেটা করতে পারেন, আপনি বেসিক এইরকম করে মেইন হেডিংটা দিয়েও স্টার্ট করতে পারেন। এই জন্য অনেক কিছু ডিজাইন দেখতে হবে। আপনি কোন ডিজাইনে, আমি একটা প্যাটার্ন দিয়ে দেখাইলাম, আপনি যদি মনে করেন যে স্যার এই প্যাটার্ন দিয়েই হবে, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি ডিজাইন শিখতে পারবেন না। আপনাকে এই জন্য অনেক কিছু দেখতে হবে, যাতে করে প্যাটার্ন গুলো মাথায় গেঁথে যায় আর কি, যে কি ধরনের প্যাটার্ন গুলো ইউজ হইতে পারে ডিজাইনে। আমরা একটা লোগো নেই না, ফ্রি পিক। ভাই সিক লোগো থেকে লোগো নিয়ে এবার এখানে খালি লোগো। হ্যাঁ, সিক লোগো, SEEKLO। আচ্ছা দেখি এখানে সিক লোগো না।
সিক লোগো। আমার নেট অনেক ভালো। আচ্ছা, আমি তো এখান থেকে প্রিমিয়াম রিসোর্সই নিতে পারি। লোগো। হ্যাঁ, অবশ্যই আপনাদের তো ইনভাইটোতে আমি ফাইল দেওয়াবো। ইনভাইটো এলিমেন্টে ফাইল দিবেন আপনারা। মানে যখন মনে করবেন যে এরকম টাইপোগ্রাফিক্যাল ডিজাইন করতে পারতেছেন, তখন মনে করবেন যে আমি ডিজাইনের কিছু শিখতেছি আর কি। এই লোগোটা সুন্দর, এইটা ইউজ করি। এই আলসে ক্লাস দেখতে পরে বিরক্ত লাগে না আপনাদের? হ্যাঁ, হ্যাঁ। ক্লাসের পরে যদি কেউ দেখতে চান আর কি, তাহলে হবে না। এগুলেন ওই রকমই হয় আর কি। ধরেন এই ক্লাস পরে অন্য কেউ দেখলেই আমারে মানে গালি গালাজ করবে। এটা আপনারা আগে করবেন, হোমওয়ার্ক করে পাঠাবেন। আমি যদি ওইটা দেই তাহলে শিখতে পারবেন না। হ্যাঁ, আমি একটা করে প্রজেক্ট, আমি তো গতকালকেই বললাম যে আপনারা কাজ করেন, আমি দিব আর কি। কার মধ্যে যে নামাইলাম, বিসমি টিম না, এত ফোল্ডার আমার। নামাইছি বিসমি ব্রোশিয়া না। দিলওয়ার ভাই সাউন্ড বন্ধ করেন। একুশ চালান কে কে সবাই? হ্যাঁ, হ্যাঁ, এটা 21-এর চেহারা। আচ্ছা, আমরা এইগুলো এই কালার প্যালেটও দেওয়া আছে, সো আমরা এই কালার দিয়েই ডিজাইনটা করব আর কি। আমরা শুধু লোগোটা নেই। আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে। প্রত্যেক ডাউনলোডে কাটবে না, একবারে কাটে আর কি। 22,000 টাকা লাগছে। হুম, 1 বছর। এক মাসের জন্য কম।
এক মাসের দিয়ে ঘুমালে কাউন্ট কত হয় না। যাবে তো, ওই আবেগে যাবে দারুণ না, একটা অনেক বুদ্ধি। কিছুই যাবে। না 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 ভাই, মানে ওই মোকাবেলার জন্য এই জন্য বলতেছিলাম। আপনাদের তো গতকালকে বললামই যে কার কি লাগবে আমার এই লিঙ্ক দিয়ে। আচ্ছা ঠিক আছে, দেবো ইনশাল্লাহ। এটাই তো আমরা তো শেয়ার করে দিই, সবাই সবাই সবাই। একজন নিয়ে সবাইরেই দিন, তাহলেই হবে। হ্যাঁ, তারপরে বলে দেবে বলতে ঠিক আছে, এগুলো তাও করতে একদিন কি করবো আমি বলতে এটা আসলে হবে। এগুলো হচ্ছে সবার, ধরেন ইয়ের বিষয়, সেনসিটিভ বিষয়। এটা যত কাছেরই হোক, একটা এগুলো না আসলে শেয়ার করলে আমি আসলে এগুলো নিয়ে ইয়ে করি না। আপনারা ইয়ে করলে করবেন, কিন্তু ওই বিনামিকে বজ্রপাত ভালো না, বুঝছেন? এই জন্যই বলি। আর আমাদের জাতিগতভাবে একটু সমস্যা আছে তো। আমি ওনার কথা বলতেছি না, অনেকেই আছে যায় দেখেন কত ছেলে পেলে এগুলো রিসোর্স নিয়ে মানে ব্যবসা করে। কোর্স শুরু করতেছেন হ্যাঁ, একটা শুরু হবে ইনশাল্লাহ কত তারিখে? এই 15 তারিখের দিকে। আমি যে পোস্ট দিব এইটাই হইতেছে। আচ্ছা দেখেন, আমার অফিসের কলিগে ও আবার বলতেছে যে ভর্তি হবে, বেশ কিছু বলতেছে আর কি, দেখি সেই জন্য বললাম। আচ্ছা দেখেন, আমরা এই কনসেপ্টটা থেকে একটা কনসেপ্ট বিল করব আর কি। দেখেন, শুধু এইটা থেকে না, আপনারা বিভিন্ন এগুলো দেখেন। একটা বিষয় হচ্ছে ডিজাইন আসলে অনেক ইজিলি আসে, বাট আপনারা দেখেন এই ডিজাইন গুলো থেকে দেখেন অনেকগুলো কনসেপ্ট আপনি বানাইতে পারবেন না। একটা শেপ কিভাবে দেওয়া যায়, কোন কোন ওয়েতে দেওয়া যায়, এই জিনিসগুলোই আপনাকে দেখতে হবে আর কি। তাহলে দেখবেন যে নতুন ডিজাইন শুরু হয়েছে। আমি একটা রাউন্ড টাইপের, আচ্ছা এইটা যেহেতু শেপ টাইপের বা রাউন্ডিং শেপ, আমরা রাউন্ডিং টাইপেরই কিছু একটা বানাবো আর কি। কালারটা অনেক সুন্দর না? আমরা প্রথম দিকে কাজ করছিলাম বন্ধু আমাদের এইদিকে নির্বাচনের দামামা বাজতেছে। নির্বাচন করে কি হবে? কলা গাছ গাড়াই দিলে কলা গাছই উঠবে, নৌকা মার্কা থাকলেই হবে। নির্বাচন পার্টি তো হ্যাঁ, নির্বাচন পার্টি তো কারণ হচ্ছে যে বাংলাদেশের সত্যিকার যারা আছে তাদের একটা কমিটি আছে, ওরাই কল করে। এই কিছুদিন আগে তো আপনার এই প্রতিবেদনে বেড়ে গেছে যে এখন প্রশাসনের সরকার নিয়ন্ত্রণ করতেছে, মানে সচিবদেরই একটা কমিটি আছে যে সেদিন আমরা নিয়ে হলো যে মূর্তি ভাঙলো না, হুম, ওই যে আপনার হলো
দলীয় সচিব আর হলো ইয়ে ছিল আমাদের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ছিল। তারা বলছেন যে বঙ্গবন্ধু কোনো ই না আর কি, দলের কোনো নেতা না, আর মূর্তি ভাঙা এসব বিষয়ে মানে তার ভাস্কর্য ভাঙা এসব বিষয়ে আমরা কেউ মানে কোনো প্রকার ছাড় দিব না, এটা আমাদের অস্তিত্বের সাথে কি মেলাতে পারে, বিভিন্ন কিছু বলছে আর কি। তো এই জন্য জাতিগত হচ্ছে বিষয়গুলো। এখানে মনে করেন হচ্ছে যে দল কিছুই নেই এখানে, তারা হচ্ছে কিছু ফ্যাসিলিটি পায়, তো অনেকে ফ্যাসিলিটি পায়, এই জন্য হচ্ছে এখন তারা চায় না যে চুল কাছে নিত। যাই হোক, ক্লাস করি, ওরা ফ্যাসিলিটি পাক যা পাই পাক, আমরা চিল্লায়ও মার্কেট পাবো না, না চিল্লায়ও কিছু হবে না। ওরা যা করে করুক, আমরা যেভাবে আছি ওইভাবেই থাকি। তো একটা ডিজাইনে যদি মানে এক ধরনের শেপ ইউজ করি, মানে শেপ ইউজ করলে কি করলাম, ট্রাইঙ্গেল করলে ট্রাইঙ্গেল করলাম, এটা বা যখন ওগুলো আপনি আমাদের প্রজেক্ট গুলো ব্র্যান্ড আকারে যায় আর কি। আমি আপনাদের শেষের দিকে একটা কনসেপ্টের কথা বলবো আর কি, আমি ওই বিষয়টা ফলো করি। সেটা হচ্ছে, ধরেন আপনি একটা ডিজাইন করবেন না, সেটা একটা প্যাটার্ন ফলো করবেন, এবং ওই ডিজাইনটাই ধরেন আপনি একটা, আমি ধরেন এই ব্রোশিয়ার বানাচ্ছি, তাই না? গ্রাফিক রিভারে বা বিভিন্ন মার্কেট প্লেসে দেখবেন বান্ডেল সেল হয়। ধরেন প্রপোজাল, নিউজ লেটার, ক্যাটালগ, এগুলোর বান্ডেল আকারে বিক্রি হয়। যেমন আমরা অফার দেই না অনেক সময় প্রোডাক্টের একসাথে অনেকগুলা। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি কয়েকদিন থেকে এটা ভাবতেছিলাম, বাট আমি এখনো মার্কেট প্লেসে দেখি নাই তেমন। ধরেন আপনি একটা ডিজাইনের কনসেপ্ট দাঁড় করাইছেন, ট্রাইফোল্ডেরই হোক বা এই ব্রোশিয়ারই হোক, ওই কোম্পানির ধরেন প্রোডাক্ট ক্যাটালগ দরকার আছে না? ওই ওই কোম্পানি, ধরেন আপনি একটা ডিজাইন করছেন গ্রাফিক রিভারের জন্য, আপনি ব্রোশিয়ার করছেন, তাই না? একজন একটা কোম্পানির ধরেন ব্রোশিয়ার দরকার নেই, প্রপোজাল দরকার তার, তাহলে তো সে আপনার প্রোডাক্টটা কিনতেছে না, ও তো প্রপোজাল দরকার। বাট আপনি এটাকে ডাইভার্ট করতে পারবেন কিভাবে? ধরেন আপনি ওই ডিজাইনটারই প্রপোজালে কি কি কন্টেন্ট লাগে, হোম পেজ ঠিক থাকবে, কন্টেন্ট পেজ ঠিক থাকবে, অ্যাবাউট মি পেজ ঠিক থাকবে, শুধু যে এক্সট্রা যে ইনফরমেশন গুলো হবে সেই ইনফরমেশন গুলো দিয়ে আপনি এই সেম ডিজাইনটাই প্রপোজাল বানাবেন, নিউজ কি বলে প্রোফাইল বানাবেন, অ্যানুয়াল রিপোর্ট বানাবেন, তারপরে হোয়াইট পেপার বানাবেন, বুকলেট বানাবেন। বানাইলে হইল কি, ধরেন যার যেটা দরকার আপনার এই সার্ভিসটা সেল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। যার প্রপোজাল দরকার সে আপনার ফাইলটা কিনতেছে, তার কারণে আমার তো ব্রোশিয়ারও পাচ্ছি আমি এর সাথে, একটু মানে যদি বেশিও হয়। আর আপনি চাইলে আলাদা আলাদাও সেল করতে পারবেন, তার মানে আপনি একটা প্রোডাক্ট দিয়ে কয়েকটা আইটেম রাখতে পারছেন আপনার প্রোফাইলে, বুঝছেন? এই জন্য মানে এই প্রসেসটা ফলো করাবো আমি আপনাদেরকে দিয়ে।
যেহেতু ইলিপস দিয়েই বানাবো, শুধু ইলিপস দিয়েই বানাই। একটু ঘাটাঘাটি করতে হবে আর কি। আমার মানে আপনার হোম পেজ ডিজাইন হলে এর আগে কোনটা দিয়ে যেন দেখাইলাম না, আপনার হোম পেজ হয়ে গেলে বাকিগুলো ইজি আর কি বানানো। আচ্ছা, এইটার থেকে হচ্ছে আমরা টাইপোগ্রাফির স্টাইলটা নিতে পারি, এই যে এখান থেকে। এখানে দেখেন এই ডিজাইন গুলো দেখি। প্রপোজাল এখানে সাধারণত কি থাকে, প্রপোজাল হোক বা যাই হোক, এখানে সাধারণত ধরেন কোম্পানির কিছু অ্যাড্রেস থাকে বা কবে তৈরি হয়েছে, কবে এটার এক্সপায়ার ডেট হবে, এই জিনিসগুলো থাকতে পারে। এই জন্য কিছু গ্রাফিক রিভারের দেখবেন, বা তারা কি দিয়েছে ইনি আবার ওটা না দিয়ে হেডিং দিছে, এখানে একটা ওয়েব অ্যাড্রেস দিছে। ইনি আবার কিছু দেয় নাই, কন্টাক্ট ইনফরমেশনটা দিছে, এখানে ওই স্যাম্পল একটা টেক্সট দিছে। ইনি জাস্ট শুধু লোগোটা নিচে দিছে, বাট একদম ফাঁকা রাখছে। এটা দেখে কি করছে, ইনি এক লাইনের একটা টেক্সট লিখছে, কবে থেকে কবে এটার ভ্যালিডিটি থাকবে ওইটা করছে, আর নিচে একটা ইমেইল দিছে। আমরা চাইলে অন্য কিছু করতে পারি, ধরেন আমরা এখানে প্রপোজাল একটু সমস্যা আছে। প্রপোজাল অনেক সময় দেখা যায় যে একটা কোম্পানি আরেকটা কোম্পানির জন্য কি করতেছে, এই কোম্পানিটা এই কোম্পানিটা এটা কোনটা, আর আমি যাকে দিতেছি সেটা কোথায় রাখা, নিজের কাছে মানে যার জন্য তৈরি করতেছেন। নাম ওই ঝামেলা নেই। একটু ওয়েট করেন দেখি। স্টক, এ ওর নাম কি যেন ছিল, তাহেরি তাহেরি। এবার বিজয় দিবসে তো দেখলাম শুধু তাহেরির গানই বাজলো। দিয়ে এত বড় না, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। ইয়ে আছে ভাই, মিউজিক্যাল জ্ঞান আছে। এখন দেখি স্যার বিয়ে বাঙালি যারে ধরবে আর কি। সবাই সফটওয়্যার ট্রেন্ডি সব হয়ে গেছে। কি ব্যাপার, এর তো কিচ্ছুই হয় না দেখি। ও, আমি তো অন্য জায়গায় করতেছি। প্রোভাইডার ফোন আমরা হুম।
এদিকে কাটলো কেন? ইন্টারসেক্ট। বা এটা কি শর্টকাটে করা যায় না? কি ইন্টারসেপ্ট করলেন ইয়ারটা শর্টকাট কি দিয়ে করবেন? লিঙ্ক করতে হবে। হুম, আপনি পাথ ফাইন্ডার তো এখানে নিয়ে আসতে পারবেন। এখানে আছে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডারটা এখানে নিয়ে এসে রাখবেন, এখান থেকে করবেন। আমি এমনিতে ওখান থেকে গিয়ে করলাম আর কি। এই জায়গাটুকুতে ফাঁকা লাগতেছে তাই না? লাসালাসি করতে হবে আর কি, এইদিকে নিয়ে যে ওইদিকে যেদিকে মন বসবে ওইদিকে ঠিক করতে হবে। এগুলো পারেন? কি বলেন? আপনাদেরকে দিলেন না চেকের মাধ্যমে হ্যাঁ, এরো কি করে ভাই? আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে। আর না হলে ফটোশপে ইয়ে ইলাস্ট্রেটরে করে নিয়ে আসবেন আর কি। এখানে আবার একটা প্রবলেম কি, আপনার পজিশন নড়ে গেলে চেঞ্জ হয়ে যাবে। রিপিট কমান্ড দিয়ে করাই ভালো ছিল। আচ্ছা দাঁড়ান দেখি। কাজ হয় না।
জেলার ভাই কি টিপে? তো ওই মেসেজ এমন একটা শেপ। মিলানোই কঠিন। এই প্যাটার্নও মেবি এত বেশি ভালো লাগবে না।
এ আছেন? জি ভাইয়া। এটার একটা কপি রাখি, যেহেতু আমি ওই পাশে নিয়ে যাব এটা। হ্যাঁ ভাই, কিছু জিনিস ধরেন ইলাস্ট্রেটর মানে কি বলে, ইউনিভার্সাল একটা সফটওয়্যার। কিছু করার নাই। কথা শুনে না, আমার পরিচিত অনেক ডিজাইনার আছে বুঝছেন, যারা এই ইলাস্ট্রেটর এই এই ঝামেলার জন্যই কাজ করে না, এই ঝামেলা করে দেখি। এগুলো করতে করতে ডিজাইনের ভিজুয়াল হায়ারার্কি বোঝা শিখতে হবে বুঝছেন, একদিনে হবে না, এটা আমিও জানি। ব্যালেন্স ঠিক আছে কিনা, দেখতে ভালো লাগতেছে কিনা, চোখ ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। এখন আগের থেকে মোটামুটি ভালো লাগতেছে না ব্যালেন্স, কি বলেন? জি স্যার, মোটামুটি মিনিমাল হইলেও এই জায়গাটাতে ফাঁকা লাগতেছিল, এই জন্য দেখেন কন্টেন্টটা ম্যানেজ করার জন্য আমরা তো এটা দিতেই পারি তাই না। এখন এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার ধরেন আমরা ওই প্রিপেয়ার্ড বাই বা কোম্পানির কিছু অ্যাড বিষয় দিতে পারি, অথবা আপনি যদি চান এখানে সরাসরি একটা মেসেজও দিতে পারেন।
কন্ট্রোল বি, যখন এক কলামে যাবেন তখন এক কলামে দিয়ে দেবেন আর কি। কিসের কঠিন? দুনিয়াটাই কঠিন, বুঝছো? দুনিয়াটাতে সোজা তুমি কি মনে করো? হ্যাঁ, কম্পিটিটর থাকবেই, এখন ওর মধ্যেই তোমাকে জায়গা করতে হবে আর কি। কম্পিটিটর ভয়ে যদি তুমি পিছায় যাও, আর একদিনে আসলে হবে না, যত দ্রুত চিন্তা করবা তত দ্রুত আসবে না, ওই শুধু হতাশা লাগবে আর কি। রিল্যাক্স দিয়ে কাজ শেখো, যে হবে একদিন। আমার কাজ হচ্ছে শেখা, আমি শিখতেছি। কই গেল ফাইলগুলো? ক্রিয়েটিভ মার্কেট, বিজনেস, এখন আর ইনডিজাইনের ফাইল পাবোই না। কেস স্টাডি, ইন্সপিরেশন, স্টক গ্রাফিক। আচ্ছা, আমি এটা লিখবো না, এই জন্য এটাতে আসলাম আর কি। কন্ট্রোল এল তে লক। এটা বাদ দেই। এগুলো হচ্ছে স্টাইল গেল কই আমাদের? জাস্ট বডি ব্ল্যাক করে দেন। আবার কি?
এই দিলওয়ার ভাই আছেন? দেখছেন কিভাবে চেঞ্জ করে? তাহলে তো হইল না। বায়ার? ও, আমি তো ভাবছি আপনার ভাই নাকি। বলেন, করে দিবেন। স্যাম্পল চাইলে আমারে বলেন। আচ্ছা, মোটামুটি কভার পেজটা হয়েছে। আপনাদের এখন যেটা কাজ হবে নেক্সট ক্লাসের জন্য, আমরা হচ্ছে 16 পেজের একটা ব্রোশিয়ারে কি কি কন্টেন্ট থাকে। সাধারণত এইটাতে ধরেন টেবিল অফ কন্টেন্ট থাকে। যদি 24 পেজ বানাইতে চান তখন আবার এটা ওয়েলকাম পেজ হয়ে যাবে। এটা টেবিল অফ কন্টেন্ট পেন্ট, এটা হচ্ছে অ্যাবাউট, এটা অনেক সময় পোর্টফোলিও থাকে অথবা অ্যাবাউট পেজ দুইটা থাকে, টিম পেজ থাকে। এই ডিজাইন, এই জিনিসগুলো আপনারা খুঁজে বের করে নিয়ে আসবেন আর কি 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 থাকে। ইনভেটো এলিমেন্ট থেকে দেখতে পারেন অথবা গ্রাফিক রিভারে দেখতে পারেন। গ্রাফিক রিভারেরটা মাস্ট দেখবেন, বুঝছেন? আর সাথে এই জিনিসগুলো খুঁজে খুঁজে দেখেন যে তারা কিভাবে, যে এক্সপার্ট টিমের মধ্যে কি কি কন্টেন্ট থাকে। শুধু যে খুঁজতে বলছি দেখে শুধু বের করে নিয়ে আসবেন এমনটাও যাতে না হয়। হাউ ইট ওয়ার্ক, কোম্পানি কি অফ সাকসেস, তারপরে বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেস প্ল্যানিং। এই যে বড় হেডিং যেগুলো, এগুলো হচ্ছে একটা ব্রোশিয়ারে মাস্ট বি দরকার হবে, বুঝছেন? আগামী ক্লাসে আমরা এই পুরো প্রজেক্টটা শেষ করব। হ্যাঁ, হ্যাঁ। তাহলে গ্রাফিক রিভার থেকে, আচ্ছা আপনারা যেটা করবেন কিভাবে লিখে নিয়ে আসবেন আর কি। আপনারা এইরকম একটা চ্যাট নিতে পারেন অথবা গুগল শিটেও করতে পারেন অথবা নোটপ্যাডে করবেন। ব্রোশিয়ার লিখবেন আর কি। লেখে ধরেন পেজ 1, লেখে নিচে ধরেন কিছু একটা দিয়ে এর মধ্যে কি কি থাকে, ধরেন লোগো, তারপরে বিগ হেডিং, তারপরে হচ্ছে আরো যা যা থাকে ওই জিনিসগুলো লিখবেন। লিখলে হইলো কি, আপনি তাহলে কভার পেজে কি কি পসিবল বিষয় থাকতে পারে এই জিনিসগুলো আপনার মাথায় আসলো। যে কভার পেজে সবগুলো দেখবেন, ধরেন 5-6টা বা যদি পারেন 10টা দেখবেন। তাহলে দেখবেন যে ঘুরে ফিরে কি কি বিষয় থাকতে পারে এই জিনিসগুলো মাথায় আসবে আপনার। তারপরে আপনি ওই যে 2 নাম্বার পেজে যান, যদি ওয়েলকাম পেজ থাকে তাহলে 2 নাম্বার পেজ ওয়েলকাম দেবেন। বিশেষ করে 24 পেজের উপরে গেলে ওয়েলকাম পেজ থাকে, আদারওয়াইজ ওয়েলকাম পেজ থাকে না, টেবিল অফ কন্টেন্ট চলে আসে। 16 পেজ হইলে সাধারণত টেবিল অফ কন্টেন্ট পেজ আসে। আর যদি ওয়েলকাম পেজ দিতে চান তাহলে এখানে এসে আপনার বড় করে একটা ইমেজ থাকবে, যেমন এটাতে দেখেন আমার ওয়েলকাম পেজ আছে। এইগুলোকে ওয়েলকাম পেজ বলে আর কি। ওয়েলকাম, তারপরে টেবিল অফ কন্টেন্ট পেজ, তারপরে ভাই এইটা কাজ করতে করতেই হবে। আপনি পেজ বাড়াইতে গেলে কি করা লাগবে সেটা তো আপনি শুধু পেজ বাড়ানো লাগবে এই করতে হবে, তখন আপনি শিখে যাবেন। এখন যদি চিন্তা করেন দেখলেন কেমনে থাকবে কেমনে আসবে, তাহলে মানে হেবি লাগবে আর কি। আপনি একটা 16 পেজের করেন, মানে আপনারা 16 পেজের স্টাডি করেন তাহলেই বের হবে। এগুলো চেঞ্জ হবে না, বুঝছেন? এই যে ডিরেক্ট মেসেজ, এখন ডিরেক্টর মেসেজ সব সময় থাকে না, মেসেজ থাকে। ধরেন আপনার কি হয়েছে, এখন 24 পেজ না, আপনার কাজ করতে হবে 16 পেজ, তাহলে আমার ডিরেক্টর মেসেজ দেওয়া লাগবে। কারণ আপনি কি করবেন, তাহলে এক পেজের মধ্যে 2টা কন্টেন্ট ঢুকাইয়া ফেলবেন। আর তো এখন দেখতেছেন যে না আমার পেজ বাড়ানো লাগবে, তাহলে ওইটা পেজ শুধু বাড়াইতেই থাকবে।
মানে কি কি বিষয়গুলো কমন থাকে, যেমন অ্যাবাউট মি পেজটা কমন থাকে, সার্ভিস পেজ, কি কি সার্ভিস। দেখেন আমি আর যদি পেজ না বাড়াইতাম তাহলে আমি সার্ভিস পেজটা একটার মধ্যে উপর দিয়ে একটা হেডিং দিতাম, এর নিচে কয়েকটা সার্ভিস দিয়ে দিতাম। আপনারা অনেক ডিজাইন দেখবেন যে এক পেজেই সার্ভিস শেষ করছে, সো আমি এক পেজে করি নাই, এই জন্য এভাবে করছে আর কি। এরপরে তা আমার টিম বা তাদের কোম্পানিতে টিমের বিষয়ে আমি 2 পেজে করছি। আপনি যদি কম পেজে নিয়ে আসেন তাহলে এক পেজের মধ্যেই টিম সেকশন শেষ করবেন। এইভাবে আপনি বাড়াবেন কমাবেন আর কি। আর বেস্ট পোর্টফোলিও, তারা কোন কোন কাজগুলো করছে, আর তারপরে হোয়াট আওয়ার ক্লায়েন্টসে, তাদের ক্লায়েন্ট কি বলছে, কেসেসটা, এগুলো প্রপোজালের জন্য এটা এটার সাথে আসবে না। বাট আগের সেকশন গুলো মিলবে, আপনাদের এই পর্যন্ত মেলে, ব্রোশিয়ার, প্রোফাইল, প্রপোজাল, কেস স্টাডি, এই সবগুলোতেই সেম থাকে আর কি, এগুলো কমন। আমরা যেটা গ্রুপ শেয়ার করবো এটা কি প্রপোজালের জন্য নাকি অন্য কোনো ইস্যু? মানে গ্রুপ শেয়ার কন্টেন্ট করেছিল মানে প্রপোজালের জন্য না? ব্রোশিয়ার তো আলাদা একটা সেক্টর, প্রপোজাল তো আলাদা আর একটা সেক্টর। এর তো মিল লাগে একই আর কি। মিল লাগলেও ইনফরমেশন দেখেন এক না। প্রপোজালও আছে। প্রপোজ, আমি তো বললামই কমন কিছু বিষয় থাকে, যেমন সার্ভিস, টিম, এটা প্রপোজালেও থাকে, প্রোফাইলেও থাকে, কেস স্টাডিতেও থাকে, তারপরে আপনার ব্রোশিয়ারেও থাকে। সো এইগুলো না আপনার কাছে মিল লাগবে, কারণ আপনি এই টাইম ফ্রেম ট্রেম এগুলো না আবার ইয়েতে পাবেন না, এই যে বাজেট ব্রেকডাউন, তারপরে টাইম ফ্রেম, তারপরে এই যে অ্যাকসেপ্টেন্স অফ দা বাজেট, তারপরে পার্টনারটা এতেও থাকে, বাট এগুলো না আবার আপনি ব্রোশিয়ারে পাবেন না। এই 2, 4, 8, 10টা পেজ মিলবে না, কোনোটাতে কোনোটা 4, 5টা পেজ আলাদা হবে, এইভাবেই হয় আর কি। কারো কোনো কোশ্চেন আছে? এইটা আজকে আবার সেভ করি, নাহলে মাথায় থাকবে না। আগামী ক্লাসে আমরা এইটা শেষ করবো আর কি, ফুল কমপ্লিট করবো ইনশাল্লাহ। আপনারা মাস্ট বি স্টাডি করে নিয়ে আসবেন কিন্তু। জি ভাই, ইনশাআল্লাহ। একটা কাজ দেয় তো হুম। সে এটা বুঝে কেমনে যে এত বেশি যে আমার এটা এত বেশি কাজ এত বেশি কাজ। বায়ার বোঝে না, ও আপনাকে কন্টেন্ট দেবে, আপনাকে এখন আপনি এখন নিজেও বুঝবেন এটা কয় পেজের হবে। না ও যদি যে বলে যে না আমার এটা 20 পেজের না কত পেজ মানে আমি নিয়ে সেই 20 পেজের জায়গায় নিতে পারতেছি না এটা 40 পেজের। ওইটা তো এক্সাক্ট হবে না, এটা স্বাভাবিক, 2, 4 পেজ হলে কিছু তো আর করার নেই। সাধারণত আপনার 20 পেজের জন্য যে টাকা দেবে ওইটা 24 পেজ করে দিলেও লস হবে না। তাহলে নিউজ পেপারে জন্য দেখলাম যে আইডিএমএল আর আইএনডিটি, এই এর কোনো মিটিং আছে নাকি? আর এই দুটো কি দুটোটা ভ্যালু দিতে হয় যে আইডি, আইএনডিডি, ইনডিজাইন ডকুমেন্ট টেমপ্লেট, সরি আইএনডিডি হচ্ছে ইনডিজাইন ডকুমেন্ট, আর আইডিএমএল ইনডিজাইন ডকুমেন্ট, আচ্ছা টেমপ্লেট টাইপের এইরকম কিছু না, আচ্ছা আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, এই দুইটাই দিতে হবে আপনাকে। এই দুইটা ফাইল হচ্ছে ইলাস্ট্রেটরের, টা বোঝেন, ইলাস্ট্রেটরে যেমন হচ্ছে এআই ফাইল আর হচ্ছে ইপিএস, সেম টাইপের এইটা হচ্ছে। ইনডিজাইন টেমপ্লেট একটা, আর এইটা হচ্ছে আইডিটি, আর ইনডিজাইন আর একটা আছে আর হচ্ছে আইডিএমএল আর কি, এটা হচ্ছে ওই আপনার কি বলে ইপিএস এর মতো, লোয়ার ভার্সনের জন্য দিতে হয় এটা। আর আইএনটি হচ্ছে এটা আপনার মেইন ডকুমেন্ট আর কি, সোর্স ফাইল, র ফাইল আর কি, সোর্স ফাইল তো অন্য জিনিস হবে, র ফাইল। এই ভাই আজকে অনেক
মুরাদ ভাই কি অবস্থা আপনার? এই ভাই আছে একটু চাপের মধ্যে ছিলাম, আমার ইয়ার এন্ডিং গেল তো। আপনি কি জবের আবার জয়েন করেছেন? জি জি, আমি জানি, প্রায় 3 মাস হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ। ওই একই কোম্পানিতে তো না? একই কোম্পানিতে, তারাই আমার ডাক্তার সেম স্যালারি। ও, রিজেক্ট করে ডাকছিল, বলছে না জয়েন করবো না, তখন আবার বলছে সেম স্যালারিতে চলে আসে। বুঝতে পেরেছি। যাক আলহামদুলিল্লাহ। ওই যে 3 মাস বা 4 মাস ছিলেন না, ওই 3 মাসের তো স্যালারি দেয় না, না? না না, ওটা দেয় নাই। হুম। 4 মাস বলেছিল। যাই হোক, তারপরও আবার না, ওয়ার্কার অনেক কমে গেছে, অর্ধেক লোক এখন অফিসে, এখন যারা ছিল আগে তার অর্ধেকের কম আর কি। যেমন একটা সব ডিপার্টমেন্টে অ্যাকাউন্টে ছিল 3 জন, সেখানে আছে 1 জন। আহ